হ্যালো সবাইকে, আমি ঐত্রী। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের ডিমের কোরমার রেসিপি। রাজকীয় বললাম কারণ এই ডিমের কোরমাটা খেতে এত টেস্টি, একবার খেলে তোমাদের মুখে লেগে থাকবে। চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি 20টার মতো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে ঘি দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় সাদা তেলের মধ্যে ঘি দিলে সুন্দর একটা স্মেল আসে। এখন দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে নরম করার জন্য আমি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে বেরেস্তার কালারটা তাড়াতাড়ি আসে। পেঁয়াজের কালারটা এভাবে একটা দুটো চেঞ্জ হওয়ার সাথে সাথেই নামিয়ে নেবে, নইলে কিন্তু বেরেস্তাটা কালো হয়ে যাবে। তোমরা হয়তো দেখেই নিয়েছো আমার বেরেস্তাটা কত সুন্দর হয়েছে। এখন আমি সেই তেলের মধ্যেই সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমটা ভাজার আগে আমি একটা ছুরি দিয়ে ডিমের গাটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেটা তোমরা রান্নার পরে বুঝতে পারবে। আর ডিমটা বেশি ভাজবো না, নইলে কিন্তু উপরের চামড়াটা বেশি শক্ত হয়ে যাবে। আমি এভাবে একে একে হালকা করে সবগুলো ডিম ভেজে নিয়েছিলাম। এখন সেই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। এবার একে একে এর মধ্যে 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ ও লবঙ্গ দিয়ে একটু মিশিয়ে নেব। সাথে এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়োও দিয়ে দেব। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে, নইলে কিন্তু পেঁয়াজের কালারটা লাল হয়ে আসবে। এখন এর মধ্যে 1.5 চামচ আদা বাটা ও 1.5 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। জল দিয়ে মশলাটা আরেকটু কষানোর পর তার ভেতর 1.5 চামচ জিরে বাটা দিয়ে দেব। জিরের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখন 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একবারে কোনো মশলা দেইনি, একটা মশলা দিয়েছি আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসলেই তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে কষানোর সাথে সাথে আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে আমি কিন্তু আগের কোনো মশলাতে লবণ ব্যবহার করিনি। এখন আমি তার মধ্যে আগে থেকে বেটে রাখা কাঠবাদাম দিয়ে দেব। আমি 20টা ডিমের জন্য 35 থেকে 40টা কাঠবাদাম দিয়েছিলাম। তোমরা চাইলে কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম বা চীনাবাদাম ব্যবহার করতে পারো। মশলাটা কষাতে কষাতে অন্যদিকে আমি 2টো নারকেল ছোটো ছোটো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। সেই নারকেলের দুধটা আমি এখন ডিমের মধ্যে দিয়ে দেব। আমি 20টা ডিমের জন্য 2টো নারকেল ব্যবহার করেছিলাম, তোমরা কম বেশি করতে পারো। কোরমার অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য নারকেলের দুধটাই তোমরা ব্যবহার করবে। এখন দুধটাকে আমি মশলা ও ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা ফুটে উঠলেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব আর একটু নেড়ে দেব, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কোরমাটা একটু মিষ্টি স্বাদেরই হয়, এজন্য আমি 1 চা চামচ চিনিও দিয়ে দেব। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা ছিটিয়ে দেব ও সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। নামানোর আগে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা ঝালের জন্য না, সুন্দর একটা স্মেল আসে, এই জন্য। আমার কোরমাটা কিন্তু একদম রেডি। কোরমাটা খেতে এত দারুণ হয়েছিল, এই জন্যই নাম দিয়েছি রাজকীয় কোরমা। রেসিপিটা তোমরা দেখে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। ধন্যবাদ।